আজকে যে এসআইআর নিয়ে যে আপনাদের পথসভা এই নিয়ে আপনারা কি বলতে চান? আজকে আমাদের খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাতাসি বাজারে পথসভা। এসআইআর এর জন্য মানুষের যে হয়রানি, মানুষের যে আতঙ্ক, মানুষ যে সমস্যার শিকার হচ্ছে কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বাধীন পরিচালিত ইলেকশন কমিশনের মাধ্যমে, এরই প্রতিবাদে আজকে আমাদের এই সভা। আচ্ছা, আমরা বিগত দুদিন আগে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এসআইআর এর নামে নাকি এনআরসি চালানো হচ্ছে, এই বিষয়টা না? অবশ্যই এসআইআর এর নামে যে মানুষকে ভুল প্রান্তি বিজেপি সরকার বোঝাচ্ছে যে আপনারা নাগরিকতা ছেড়ে দিন, সিএ অ্যাপ্লাই করুন। আচ্ছা, সিএ অ্যাপ্লাই করার বিজেপির যারা করছে দলের লোক, এরা কারা? একটা সিএ অ্যাপ্লাই করবে কেন্দ্রীয় সরকার এজেন্সি যারা আছে ইলেকশন কমিশন, তাদের কাজ। সেই কাজটা কি করতেছে? পার্টি অফিসে বসে করতেছে সিএ অ্যাপ্লাই, মানুষকে ভুল বুঝিয়ে তার নাগরিকতা ছিনিয়ে নিচ্ছে। পরবর্তীতে মানুষ যেন নাগরিক কোনো সুযোগ সুবিধা থেকে সমস্ত সুযোগ বঞ্চিত হয়, তার পূর্ণ ব্যবস্থা বিজেপি সরকার মানুষের সেই সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এর পূর্ণ প্রতিবাদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকেও চলছে, আগামী দিনে প্রত্যেকটা সময় চলবে। বিএলওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তারা বারংবার আন্দোলনে নামছে রাজপথে, কি বলবেন? 2002 সালে যখন এসআর হয়েছিল, সেই প্রক্রিয়াটা দীর্ঘ 2 বছর লেগেছিল। আজকে সেটা 1 মাসে করতে হচ্ছে, 2 মাসের মধ্যে এদের কমপ্লিট করতে হবে। এটা মানুষের পক্ষে কি করে সম্ভব? একটা বুথে কমসে কম 1000-1200 কেউ 1300 ভোটার, সেই 1300 ভোটারকে 1 মাসের মধ্যে সমস্ত ফর্ম ফিল করে আবার এনে সেটাকে জমা করানো, সমস্ত ফর্ম ফিল আপ করা, এটা মানুষের, সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না। সেটা একমাত্র বিজেপি যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন, তারা সুপারম্যান এক একজন, মানে মানুষকে মেরেই তাদের খুশি, ওনারা তাই করছেন। আজকে এই যে বিএলওর আত্মঘাতী হয়েছেন একমাত্র ওনাদের কারণে। এই দায়ভার কার? তাদেরকে সে দায়ভার নিতে হবে তো। এর প্রতিবাদে আমরা সবসময় তৃণমূল যুব কংগ্রেস করবে। আপনি জনসাধারণ উদ্দেশ্যে কি বলবেন? আমরা এসআইআর নিয়ে যে মূল বিষয়টা আছে, সেটা আমরা মানুষের পাশে থেকে, আমাদের যত তৃণমূল কংগ্রেস কর্মী, সৈনিক, নেতৃত্ব আছে, সবাই পাশে থেকে মানুষের ফর্ম ফিল আপ আমরা করেছি, মানুষকে পূর্ণ সহযোগিতা করেছি। আগামী দিনে ডকুমেন্টসের জন্য কারো যদি কোনো কোথাও সমস্যা হয়, যারা বৈধ ভোটার, অবশ্যই আমাদের প্রত্যেক জায়গায় আমাদের বুথে বিএলএ এজেন্ট দেওয়া আছে, প্রত্যেক বুথে, এবং গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত সমিতি সদস্য আছে, সভাপতি আছে, মহকুমা পরিষদ আছে, মহকুমা পরিষদ, এবং সর্বোপরি আমাদের দলের যারা কর্মী, সৈনিক, তারা সবসময় মানুষের পাশে আছে। তাদের পূর্ণ সহযোগিতা আমরা মানুষের জন্য এটা সবসময় করবো।